এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, গ্রেফতার মিনি ফিরোজ। গুলশান কলোনিতে এলাকা দখলের লড়াই, গুলশান কলোনি ত্রাস, মিনি ফিরোজ গ্রেফতার। ডানকুনি থেকে গ্রেফতার মিনি ফিরোজ। গ্রেফতার গুলশান কলোনি ত্রাস, মোহাম্মদ ফিরোজ ওরফে মিনি ফিরোজ গ্রেফতার। ফিরোজের সহযোগী মোহাম্মদ সাজিদও গ্রেফতার। ডানকুনি টোল প্লাজা থেকে মিনি ফিরোজকে গ্রেফতার। কথা বলবো, প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, গত বছর সেপ্টেম্বর মাস 11ই সেপ্টেম্বর এলাকা দখলের লড়াই, বোমাবাজি হয়, গুলি চলে গুলশান কলোনিতে। তারপর তাকে একবার গ্রেফতার করা হয়েছিল আমার যতদূর মনে আছে দিল্লি থেকে। তারপর ফেরার হয়ে যায় আবারও এই মিনি ফিরোজ। তাকে কিভাবে, কোথা থেকে গ্রেফতার করলো পুলিশ? দেখো, এবার যে কেসে গ্রেপ্তার করা হয়েছে সেটি হচ্ছে তোপসা থানার একটি অস্ত্র আইনের মামলা। মিনি ফিরোজ ওরফে ফিরোজ, মোহাম্মদ ফিরোজ খান এবং তার সহযোগী মোহাম্মদ সাজিদ, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ডানকুনি টোল প্লাজা এলাকা থেকে। মূলত গুন্ডা দমন শাখা, কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা মিনি ফিরোজ খোঁজ করেছিল। তোপসিয়ার থানায় যে গত মাসে যে অস্ত্র আইনে যে মামলা হয়েছিল সেই মামলাতেই মিনি ফিরোজে কিন্তু খোঁজ চালানো হচ্ছিল। তোমাকে জানিয়ে রাখবো, গুলশান কলোনির ত্রাস, গত 2015 সালের পর থেকে গুলশান কলোনিতে একের পর এক যে ঘটনা ঘটেছে, তোলাবাজি, হুমকি, বোমাবাজি, গুলি চালনা, এই যে ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটা ঘটনার নেপথ্যে এই মিনি ফিরোজ ওরফে মোহাম্মদ ফিরোজ খান কিন্তু বিভিন্নভাবে তার সঙ্গে যুক্ত। কখনো কোনো মামলায় তিনি সরাসরি গুলি চালানোর অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, কোনো কোনো মামলায় ঘটনা ঘটার নেপথ্যে বা তার পরিকল্পনা, তার ষড়যন্ত্র রয়েছে। সেক্ষেত্রে কলকাতা পুলিশের মিনি ফিরোজের বিরুদ্ধে 39টি মামলা রয়েছে, যে মামলায় বেশ কিছু মামলায় তিনি এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন। যেমন গত বছর সেপ্টেম্বর মাসে এই গুলশান কলোনিতে বিরিয়ানি দোকানের সামনে গুলি চালনা ঘটনা ঘটে, এমনকি বোমাবাজির ঘটনা ঘটেছিল মধ্যরাতে। সেই ঘটনা তো এই মিনি ফিরোজ কিন্তু মূল অভিযোগকারী। তিনি ঘটনার দিন রাতেই তিনি কলকাতা থেকে প্রথমে ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ড থেকে পরবর্তী সময় দিল্লিতে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন। দিল্লি থেকে গত বছর গ্রেপ্তার করে আনা হয়েছিল মিনি ফিরোজকে এবং পরবর্তী সময়ে তিনি জামিনে ছাড়া পান। তবে তিনি সম্প্রতি আবারও তোপসা থানা এলাকায় একটি অস্ত্র আইনের যে মামলা তার বিরুদ্ধে হয়েছে, কারণ ভয় দেখানো, তোলাবাজির অভিযোগ তার বিরুদ্ধে ছিল এবং বন্দুক দেখিয়ে ভয় দেখানোর কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে বা হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। সেই মামলাতেই মিনি ফিরোজকে গ্রেপ্তার করা হলো ডানকুনি টোল প্লাজা এলাকা থেকে। মূলত এলাকা ছাড়ার জন্য তিনি পরিকল্পনা করছেন, সেই সুযোগ তারই কিন্তু খোঁজ চালানো হচ্ছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তরফে বা গুন্ডা দমন শাখার তরফে, এবং তাকে অবশেষে ডানকুনি টোল প্লাজার কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখবো, এই মিনি ফিরোজ, যার বিরুদ্ধে গুলশান কলোনি এলাকাতে একাধিক মামলায় তিনি অভিযুক্ত, সেক্ষেত্রে কারো অভিযোগ রয়েছে তোলাবাজির ক্ষেত্রে, কেউ অভিযোগ করেছেন হুমকি, ভয় দেখানো, কেউ অভিযোগ করেছেন তার দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। এমনকি গত বছর সেপ্টেম্বর মাসে যে গুলি চালানো, বোমাবাজি ঘটনা ঘটে, সেই মামলাতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল। যে 39টি মামলা রয়েছে, একাধিক মামলা তিনি আগেও গ্রেপ্তার। ওকে অমিত। আর এবার মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে তলব, যে খবর আমরা পাচ্ছি, বিধাননগর দক্ষিণ থানায় ফের তলব করা হয়েছে তাকে। মঙ্গলবার সকাল 10টায় ফের তলব অরূপ বিশ্বাসকে। কথা বলবো, প্রতিনিধি অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, এবারে কি কারণে তলব? মেসি কাণ্ডে অরূপ বিশ্বাস এবারে তাকে তলব করা হলো। এই নিয়ে তৃতীয়বার তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন এমনটা জানতে পারা যাচ্ছে। তার আগে তখন বারবার তাকে মেসি কাণ্ডে তলব করা হয়েছিল, প্রত্যেকবার তিনি গড়া দিচ্ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় পরপর দুবার তিনি হাজিরা দিয়েছিলেন এবং তদন্তে সহযোগিতা করেছিলেন বলে এমনটা দাবি করেন। একাধিক বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু শতদ্র দত্তের যে করা অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আবার নতুন করে তলব করা হলো। ইতিমধ্যেই বিধাননগর যে দক্ষিণ থানা, সেই দক্ষিণ থানায় তলব করা হয়েছে অরূপ বিশ্বাসকে এবং সকাল 10টা 7ই জুলাই তাকে আসতে বলা হয়েছে। গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া করা হবে, তার কারণ একাধিক তার বক্তব্যে অসঙ্গতি ছিল। যে 30,000 বেশি যে টিকিটের কথা বলা হচ্ছে, যে টিকিট কালোবাজারি হয়েছিল, এই সমস্ত প্রসঙ্গেই মূলত অরূপ বিশ্বাস তাকে জিজ্ঞাসাবাদ করাবে। তৎকালীন যখন তিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন, জোর করে প্রভাব খাটিয়ে তিনি কিন্তু এই কাজ করেছিলেন এমনটা অভিযোগ করা হয়েছিল। সেই কারণে দুটিবারে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ার পরবর্তী ক্ষেত্রে আবারও তাকে তলব করা হলো এবং তলব করার পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে 7ই জুলাই সকাল 10টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার কথা। বেশ। তৃণমূলের লোগো, সেই লোগো নিয়ে বিতর্ক তো চলছেই। সেই লোগো কার কাছে থাকবে? ইতিমধ্যেই নজর থাকবে আমাদের দিল্লিতে। কেন? কারণ সেখানে ডেরেক ওব্রায়েন
আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। বিস্তারিত